তার আত্মীয় স্বজন যা ছিল সেগুলোকে বাইরে আগে পাচার করেছে। ছিল একটা বোন, এই বোনটাকে বগল চাপা করে 14টা লাগেজে করে সে উড়াল দিয়ে তার পরম মমতার দেশ, যাদের কৃতদাসী হিসেবে এদেশটাকে সে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করেছিল, তাদের কাছে গিয়ে আশ্রয় দিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রমাণ হয় আজ বাংলাদেশের যে অর্থনৈতিক ভাবে বাংলাদেশের ঝুড়ি তারা তো ছিন্ন করে দিয়েছে, তারাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল বাংলাদেশকে। আমি আশ্চর্য হই যে একটা বিধবা নারী, তার এত টাকা দেওয়ার কি দরকার? হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, এত টাকা তো তার দরকার নাই। বিধবা একটা নারী তার জীবনের শেষ প্রান্তে উপনীত, সে কেন এত টাকা চুরি করলো? মেগা প্রকল্পের নামে, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে। পরে আমার বুঝে এসেছে আসলে টাকা চুরি করার জন্য দুর্নীতি করে নাই, দুর্নীতি করেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশ যেন বিশ্ব দরবারে অর্থনৈতিক মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই জন্য। আর মেগা প্রজেক্ট যেগুলো করেছে, এগুলো করেছে মানুষকে ধোঁকা দিয়ে মেগা দুর্নীতি করবার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই কথাগুলো শুধু এজন্য বললাম, যা সেই পতিত পরাজিত বিদেশি ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে পুনর্বাসিত করবার জন্য বাংলাদেশের কিছু রাজনৈতিক দল তারা রাজনীতির নামে ভণ্ডামি করবার চেষ্টা করছে।